হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আমরা আজকে আলোচনা করব ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের যে রিজনিং পার্টটা রয়েছে তার মধ্যে থেকে আমরা আজকে অ্যানালজি পার্টটা করব। এবার এখানে একটা কোশ্চেন দিয়েছে, অ্যানালজি পার্ট আসলে কোনটা? তোমরা দেখবে তোমাদের সিলেবাসে ম্যাথিং বলে একটা টপিক রয়েছে। তো আসলে এই ম্যাথিংটা অর্থাৎ ম্যাথ করা মানে সাদৃশ্য, তাই না? আর অ্যানালজিটাও কিন্তু ঠিক একই কনসেপ্ট রয়েছে। তো আমি বলব এই টপিকটা তোমরা এই বিষয়গুলোকে একটু প্র্যাকটিস করে যাবে কিন্তু, কেমন? তো আমরা এই যে অ্যানালজি এর আগে ক্লাসিফিকেশন আমরা করে নিয়েছি। তাহলে আজকে আমরা করছি কি না অ্যানালজি, তাই তো? অ্যানালজি এখানেও কিন্তু ৩ টে টাইপের কোয়েশ্চেন থাকে মেইনলি। কি, কি? ১ম এ তোমরা পাবে ওয়ার্ড বেসড, ঠিক আছে? ওয়ার্ড অ্যানালজি মানে শব্দ সাদৃশ্য, ঠিক আছে? ১ম টাইপটা কি বললাম? শব্দ সাদৃশ্য। আচ্ছা। তারপরটা কি হবে? তারপরটা হবে সংখ্যা, ঠিক আছে? সংখ্যা সাদৃশ্য। তারপরটা কি হবে? লেটার বা অক্ষর, ঠিক আছে? লেটার বা অক্ষর সাদৃশ্য। তাহলে এই ৩ টে টাইপ কিন্তু তোমাকে কমপ্লিট করে যেতে হবে। তো আমি আজকের এই ভিডিওতে তোমাকে ৩ টে টাইপ পুরো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। খুবই সহজ একটা চ্যাপ্টার। তবে হ্যাঁ, একটু প্র্যাকটিস করতে হবে কিন্তু ভালো স্কোর করতে গেলে বা ফুল নাম্বার পেতে গেলে। তো ১ম এ তোমরা যে কোয়েশ্চেনটা দেখতেই পাচ্ছ, কি বলা হয়েছে? যে ওয়ার্ড অ্যানালজি, তাই তো? তো ওয়ার্ড অ্যানালজির মধ্যে ১ম এ যেটা রয়েছে যে সংবাদপত্র ইস্টু যদি প্রেস হয় তাহলে কাপড় ইস্টু কি হবে? তাহলে এখানে দেখো মিল কিভাবে হচ্ছে, তাই না? দেখো সংবাদপত্র কোথায়? সাধারণত প্রেসে ছাপা হয়, তাই না? আর কাপড় কোথায় তাহলে তৈরি করা হবে? কাপড় তৈরি হওয়া হবে, দর্জি হবে না, টেক্সটাইল হবে না, ফাইবার হবে না, মিলে তৈরি করা হবে। রাইট? সো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। কি আছে? অ্যানিমিয়া। অ্যানিমিয়া ইস্টু যদি রক্ত হয় তাহলে নৈরাজ্য ইস্টু কি হবে? দেখো রক্তের অভাবে সাধারণত হয়ে থাকে কি? অ্যানিমিয়া, তাই না? রোগটি। ঠিক একই রকম ভাবে নৈরাজ্য কখন হয়? যখন আইন অমান্য হয় তখন? নাকি যখন সরকার, না রাজতন্ত্র, না বিশৃঙ্খলা? যখন সরকারের অভাব হয়, সরকারের অভাবেই কিন্তু এই নৈরাজ্য সৃষ্টি হয়। তাহলে এখানে অপশন তোমরা বি উত্তর করবে। নেক্সট কোয়েশ্চেনে যাব। কি আছে না ক্যাটেল, ক্যাটেল ইস টু যদি হার্ড হয় দেন ভেড়া, তাই তো? ভেড়া ইস টু কি হবে? দেখো আগে মিনিং গুলো এখানে দেওয়াই আছে। যাই হোক আশা করি প্রবলেম হবে না। যদি শুধু ইংলিশ টার্ম গুলো দিয়ে দিত তাহলে হয়তো অনেকের একটু প্রবলেম হতো। তো এই কারণে আমি এখানে কিন্তু মিনিং গুলো দিয়ে দিয়েছি। তাহলে এই যে ক্যাটেল, তাই তো? ক্যাটেল ইস টু হার্ড। আমরা কি জানি যে গবাদি পশুর যে দল তাকে কি বলা হয়? না হার্ড বলা হয়। তাই তো? একই রকম ভাবে তাহলে যে ভেড়ার যে দল তাকে কি বলা হয়? তাকে বলা হয় ফ্লক। FLOCK অর্থাৎ অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ওকে? নেক্সট কোয়েশ্চেন আমরা যাব। উদ্ভিদবিদ্যা ইস্টু যদি উদ্ভিদ হয় তাহলে কীটতত্ত্ব বা এন্টোমোলজি ইস্টু কি হবে? এটা আমাকে বলতে হবে। দেখো, উদ্ভিদ নিয়ে যারা পড়াশুনো করে তাদেরকেই তো আমরা উদ্ভিদবিদ্যা বলছি সেটা। আর পোকামাকড় নিয়ে যে পড়াশুনো তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি কি? সাপ তো হবে না। তাহলে কি পোকামাকড় কি হবে? না। পাখি কি হবে? না। আ না। কীটপতঙ্গ নিয়ে এন্টোমোলজি হচ্ছে পোকামাকড়। পোকামাকড় নিয়ে পড়াশোনা, ঠিক আছে? পোকামাকড়ই হবে, পাখি হবে না, জীবাণু হবে না। ঠিক আছে? বা এটাকে আমরা কীটতত্ত্ব বলতে পারি। ওকে? তো এখানে দেওয়াই আছে পোকামাকড় হচ্ছে কীটতত্ত্ব বা এন্টোমোলজি। নেক্সট কোয়েশ্চেন। ক্যালেন্ডার ইস্টু যদি তারিখ হয় তাহলে তুমি অভিধান ইস্টু কি হবে? এই ম্যাপিং করো তুমি বা এই খুঁজে বের করো মিল, তাই তো? বা সাদৃশ্য। তো ক্যালেন্ডারে তারিখ থাকে আর একই রকম ভাবে অভিধান মানে ডিকশনারি, ডিকশনারিতে কি থাকবে? ডিকশনারিতে শব্দ থাকবে। তাহলে কোথায় আছে? এই যে অপশন সি। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোয়েশ্চেন। মোমবাতি ইস্টু যদি মোম হয় তাহলে কাগজ ইস্টু কি হবে? দেখো মোমবাতি মোম দিয়ে তৈরি হয় আর কাগজ কি দিয়ে তৈরি হয়? কাঠ, গাছ, বাঁশ হবে না, পাল্প বা মন্ড থেকে তৈরি করা হয়। তাই তো? নেক্সট কোয়েশ্চেন। ডাক্তার যদি স্টেথোস্কোপ হয় তাহলে ভাস্কর ইকুয়াল টু কি হবে? দেখো ডাক্তারের যে হাতিয়ার সেটাই তো হচ্ছে স্টেথোস্কোপ, রাইট? একই রকম ভাবে যারা ভাস্কর্য নিয়ে কাজ করেন তাদের যেই মেইন কি বলা হয় হাতিয়ার সেটা হবে তাহলে কি নেহাই তো হবে না, তাই তো? তাহলে কি শ্রেণী, ইয়েস চিজেল, তাই তো? চিজেল। তো শ্রেণী হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট আমরা দেখব ওড়িশি যদি হয় ভুবনেশ্বর তাহলে মিজোরাম ইস্টু কি হবে আমাকে বলতে হবে।
উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর। একই রকম ভাবে এই মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। তাহলে এই আইজল অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে? নেক্সট দেখো, শস্য ইস্টু যদি ভান্ডার হয় এবং তাহলে জল ইস্টু কি হবে আমাকে বলতে হবে। তাহলে দেখো, শস্য কোথায় ভান্ডারে জমা হয়? একই রকম ভাবে জল কোথায় জমা হয়? নদীতে, না বাঁধ, খাল, বৃষ্টিতে? তুমি বললে স্যার বাঁধে রাখা হয়, তাই না? বাঁধে জমা রাখা হয়। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি আছে? ভালো ইস্টু যদি খারাপ হয় তাহলে সাদ ইস্টু কি হবে? তাই তো? একটু সহজে রয়েছে কোয়েশ্চেন গুলো তোমাদের বোঝার জন্য। আর এটাও মনে রাখবে, গ্রুপ সিডি তে কিন্তু এখানে সেই লেভেলের কোয়েশ্চেন হয়তো হবে এটা আশা করো না। এখন আশা করতেই পারো তোমরা, পরীক্ষার পরে মনে হবে যে না ঠিকই আছে, ঠিক আছে? তো যাই হোক, তবে প্র্যাকটিস তো যেহেতু আজকে ফার্স্ট ক্লাস তাই একটু এভারেজ কোয়েশ্চেন রাখা হয়েছে। নেক্সট ক্লাসগুলোতে কি হবে, লেভেল গুলো বেড়ে যাবে। যে বাকি এক্সামের মতো যেরকমটা হয়, কেমন? তাহলে কি আছে, এগুলো হচ্ছে বিপরীত শব্দ, মানে অ্যান্টোনিম যাকে বলা হয়। ভালোর বিপরীত হচ্ছে খারাপ। ঠিক একই রকম ভাবে সাদ, সাদের বিপরীত তাহলে কি হবে? তাহলে সাদের বিপরীত হবে মেজে, তাই না? মেজে হয়ে যাবে। তাহলে আমি এই একটা টাইপের 10টা কোশ্চেন তো এখানে দেখালাম। আমি আরেকটা টাইপে যাচ্ছি। এবার হচ্ছে টাইপ টু। টাইপ টু তে কি আছে? না, নাম্বার অ্যানালজি, যেটাকে আমরা সংখ্যা সাদৃশ্য বলছি। তো দেখো, প্রথমে কি আছে? 5 যদি 36 হয় তাহলে 6 কি হবে? তুমি বলবে কিভাবে হতে পারে 5:36? দেখো, একটা কাজ করা যেতে পারে। এই যে 5, এই 5 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে হবে 6, আর এই 6 এর স্কয়ার করলে হচ্ছে 36। একই রকম ভাবে এই যে 6 আছে, 6 এর সাথে যদি 1 যোগ করি তাহলে হবে 7, 7 এর স্কয়ার করলে হয়ে যাবে 49। তাহলে এই যে এই হচ্ছে সাদৃশ্য, বা এই হচ্ছে তোমার মিল বা ম্যাচিং, তুমি যাই বলো না কেন। ওকে? নেক্সট কোয়েশ্চেন আমরা যাব। 25 যদি 37 হয় তাহলে 49 কি হবে? তোমাকে ম্যাথ করতে হবে। এই একই লজিক কোথায় ম্যাথ করছে? তো এই ম্যাথ করা থেকে আমরা বলছি ম্যাথিং। দেখো, এই যে 25, এই 25 টা হচ্ছে তোমার 5 এর স্কয়ার, আর এটা তাহলে 37 কি করে হলো? তাহলে তুমি বলবে 6 এর স্কয়ার প্লাস হচ্ছে 1। তাহলে এটা আমরা করতে পারি 7 এর স্কয়ার। তাহলে এর পরেরটা কি হবে? 8 এর স্কয়ার প্লাস হচ্ছে 1। তাহলে 8 8 এ 64, আর 1 এ হচ্ছে 65। তাহলে তুমি এইভাবে করবে 65। কি ভাই, বোঝাতে পারছি তো? একটু কমেন্ট করবে, হ্যাঁ? ওকে? জানাবে প্রত্যেকে। ৬৫ যদি ১৩০ হয় তাহলে আ ড্যাশ হচ্ছে ৩৫০। একটু উল্টোটা দিয়েছে। তো ঘাবড়ানোর কিছু নেই। একই রকম ভাবে করবে। ৬৮ দেখেই কিন্তু আমার মাথায় ক্লিক করে গেল। ৪ এর কিউব হচ্ছে ৬৪ প্লাস হচ্ছে ৪ ৬৮, কেমন? তাহলে ১৩০ কি করে আসবে? দেখো, ৫ এর কিউব হচ্ছে ১২৫ প্লাস ৫ হচ্ছে ১৩০। তাহলে এটা দেখো ৪, তারপরেরটা হলো ৫। তাহলে এখানে এটা কত? এটা দেখো ৩৫০। কার কাছাকাছি একটা কিউব নাম্বার তুমি বলতে পারবে? ৭ এর কিউব। দেখো, ৭ এর কিউব হচ্ছে ৩৪৩ প্লাস হচ্ছে ৭। তাহলে এটা যখন ৭ হলো তুমি নিশ্চিত যে এটা ৬ হবে। তাহলে ৬ এর কিউব ২১৬ প্লাস হচ্ছে ৬। ২১৬ আর ৬ কত? ২২২, তাই তো? ২২২ কোথায় আছে? তোমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন এ আমরা যাব। ৪২ যদি ৫৬ হয়, ১১০ কি হবে আমাকে বের করতে হবে। কি করে করবে? এই যে দেখো, ৪২ কিভাবে ৪২ হয়? ৬ ইন্টু ৭ করলে তোমার ৪২ হয়। ৫৬ কি করে হয়? এই ৭ ইন্টু ৮ করলে ৭ ৮ এ ৫৬। তাহলে ১১০ কি করে করবে? তুমি ১ম এ ছোট সংখ্যাটা লিখবে। ১০ ইন্টু ১১ করলে ১১০। তাহলে এর পরেরটা কি হবে? ১১ ইন্টু ১২, ১১ ইন্টু ১২, ১১ ১২ হচ্ছে ১৩২। তুমি এইভাবে ১৩২ কিন্তু করতে পারো। নেক্সট কোয়েশ্চেন আমরা যাব। দেখো, 7 যদি ৫৬ হয় তাহলে 9 কি হবে? তুমি বলবে যে স্যার এটা 7 আছে, 7 এর সাথে আমি গুণ করলাম 8, ৭ ৮ এ ৫৬। তাহলে এটা আছে ৯, ৯ এর সাথে যদি আমি 10 গুণ করি তাহলে ৯ হবে ১০, ৯০। অর্থাৎ পরের সংখ্যা দিয়ে আমি শুধু গুণ করে দিলাম। ঠিক আছে? কি, কি টাইপ হতে পারে এখান থেকে জাস্ট একটা আইডিয়া নেওয়া। দেখো, ১২ কি আছে? না ১৪৪। দেখো ভাই, ১২ এর স্কয়ার করলে ১৪৪ হয়। তাহলে নিশ্চয়ই তুমি বলবে স্যার এখানে ২০ হলে ২০ এর স্কয়ার করলেই তো আপনার ৪০০ হবে। তাহলে এখান থেকে তুমি ২০ উত্তর করবে। রাইট? নেক্সট কোয়েশ্চেন। দেখো, ৮ যদি ২৮ হয় তাহলে ২৭ কি হবে? এই ৮ দেখে কিন্তু আমার ২ এর কিউবের কথা মনে পড়ে গেল। আর এই ২৭ দেখে কিন্তু আমার ৩ এর কিউবের কথা মনে পড়ে গেল। তাহলে ২৮ কি করে এলো? তখন তুমি বললে স্যার ৩ এর কিউব ২৭ প্লাস ১। তাহলে এটা ২, ২ এর কিউব, ৩ এর কিউব। এটা ৩ এর কিউব, তাহলে নিশ্চয়ই এটা হবে ৪ এর কিউব। ৪ এর কিউব প্লাস ১, তাহলে ৪ এর কিউব ৬৪, আর ১ এ ৬৫। তুমি স্যার এইভাবে ৬৫ করে দেবে। ঠিক আছে ভাই? নেক্সট কোয়েশ্চেন। ১৬ যদি ৫৬ হয় এবং ৩২ কি হবে তোমাকে বলতে হবে। তাহলে ১৬ থেকে ৫৬ কি করেছো? ১৬ র সাথে কত গুণ করলে ৫৬ হয়?
16, 3 16 48, 5 16 80, তার মানে 3.5 গুণ করেছি। তাহলে 32 এর সাথে যদি আমি 3.5 গুণ করি কত হবে? 5 30 এ 150, 160 আর হচ্ছে 100 সরি ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯, ৯৬ আর হচ্ছে ১৬, তাই তো? ১১২, ১১২ হয়ে যাবে ভাই, ১১২ দেখো, ১১২ জাস্ট 3.5 দিয়ে গুণ করে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন। ১৮২ ইস টু ড্যাশ ২১০ ইস টু ৩৮০ কি করে করবে? ১৮২ কি করা যায়? ১৮২ ১৩ এর স্কয়ার করো। ১৩ এর স্কয়ার করলে কত হবে? ১৩ এর স্কয়ার হচ্ছে ১৬৯ প্লাস হচ্ছে ১৩ তাহলে কত হবে? ১৬৯ প্লাস ১৩ হচ্ছে ১৮২ তাহলে তার পরেরটা কি আসবে? ১৪ করে দেখি, ঠিক আছে? ১৪ এর স্কয়ার সরি এটা স্কয়ার। ওকে ১৪ এর স্কয়ার তাহলে তার সাথে প্লাস করব ১৪। ১৪, ১৪ ১৯৬ ১৪ হচ্ছে ২১০ ঠিক আছে। এই দুটো আমাদের মিলে গেল কিন্তু। এবার বাকিগুলো দেখব। এটা হচ্ছে কত? যদি আমি ১৮ করি, ১৮ স্কয়ার প্লাস হচ্ছে ১৮, ১৮ টা ৩২৪ আর ১৮ হচ্ছে ৩৪২ রাইট? তাহলে এর পরেরটা কত হবে? ১৯। ১৯ এর স্কয়ার প্লাস হচ্ছে ১৯ তাই তো? তাহলে কত হবে? ৩৮০, ৩৬১ প্লাস ১৯ হচ্ছে ৩৮০, ৩০০ এই তো ৩৮০ তাহলে আমরা এখান থেকে কত নেব? তো এখান থেকে আমরা ৩৪২ নেব। এটা হচ্ছে 342 ক্লিয়ার ভাই? নেক্সট কোয়েশ্চেন ১২৩ যদি ৩৬ হয় ২২১ কি হবে আমাকে বের করতে হবে। একটা কাজ করে দাও। দেখো এই যে ডিজিট গুলো রয়েছে আমরা এদেরকে যোগ করে দেব। কাদের যোগ করব? 1 প্লাস 2 প্লাস 3 তাহলে কত হবে? ৩ ২ ৫ আর ১ এ ৬ এই যে ৬ তার স্কয়ার করলে হচ্ছে ৩৬ একই রকম ভাবে ২ প্লাস ২ প্লাস ১ তাহলে কত হবে? ২ ২ এ ৪ আর ১ এ ৫ এই ৫ এর স্কয়ার করলে ভাই ২৫ হয়। তুমি এইভাবে উত্তর করবে ২৫ তো এখানেও কিন্তু আমি আরো ১০ টা কোয়েশ্চেন তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে আমরা দুটো টাইপ কভার করলাম। এখনো কিন্তু একটা টাইপ বাকি আছে। সেই টাইপটা এবার আমরা দেখব। এটা হচ্ছে কোন টাইপ তাহলে? এবার হবে আমাদের লেটার টাইপ। তো চলো লেটার টাইপটা আমরা দেখে নেব। লেটার টাইপটা করতে গেলে কিন্তু তোমাদের প্রত্যেকটা লেটারের যে প্লেস ভ্যালু হয় সেই প্লেস ভ্যালুটা একটু জানতে হবে। তাহলে তুমি ইজিলি সলভ করতে পারবে। এটাও কিন্তু খুব সহজ। একটু দেখো। এ, এ, জি, আই, ও তাহলে এখানে ই কে দেন কি আছে দেখো এ থেকে আই হয়েছে এ এর সাথে দেখো তুমি যদি প্লাস 5 করো তাহলে কি হবে এ বি সি ডি ই এফ না হলো না তো আচ্ছা এ থেকে আই আমি একটু দেখে নেবো এ চলো একটু লিখে দেখি বি সি ডি ই এফ জি এইচ তাহলে কত যোগ করলাম ৩ ৩ ৬ একে ৭ যোগ করলাম তাই কি দেখো হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু ঠিক আছে চেক করে দেখতে হবে তাহলে একই রকম ভাবে আমি যদি ই এর সাথে যদি এরকম কত করব ৩ ৭ গ্যাপ করি ই এর পরে ই এফ জি এইচ আই জে তাই তো এই কনসেপ্ট মনে হয় না হবে চলো তাও দেখবো আহ ই ই এর পরে ই এফ জি এইচ আই জে 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 ৩টে ৫টা কে এল তাই তো ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ঠিক আছে তারপরেরটা এইচ আই তাহলে এল এর পরে এম হবে তাহলে এম দিয়ে শুরু কে আছে দেখো এম দিয়ে শুরু এখানে আছে ইয়েস তাহলে আমরা এটাই করে দেবো বাকিগুলো আর আমার করার দরকার নেই আমি শুধু এখানে একটু গ্যাপটা দেখে নিলাম নেক্সট কোশ্চেন কি আছে দেখো এ ডি ই এফ জি জে কে এন ও ইস টু ড্যাশ তাহলে এখানে লজিক খুঁজতে হবে দেখো এর সাথে আমরা কত যোগ করলে এফ হয় এর সাথে যদি আমি প্লাস 5 করি তাহলে এফ হবে একই রকম ভাবে তোমাকে করতে হবে কে এর সাথে প্লাস 5 করো কে এর সাথে প্লাস 5 করলে হয় কি পি হয় ডি এর সাথে কত প্লাস করলে জি হবে ডি এ বি সি ডি ই এফ জি ই এফ জি তাহলে প্লাস 3 করতে হবে তাহলে আমি এন এর সাথে কত প্লাস করব প্লাস করব আমি 3 তাহলে কি হবে এন এম এন আ এন ওপি কিউ এই যে হলো কিউ তাহলে এরপরে ই এর সাথে কত যোগ করলে জে হয় ই এর সাথে আবার একই রকম ভাবে ই এর সাথে যদি 5 যোগ করি জে সো আমি এই ও এর সাথে কি যোগ করব ও এর সাথে আমি 5 যোগ করব ও এর সাথে 5 যোগ করলে কি হবে ও এর সাথে 5 যোগ করলে হয় টি তাহলে আমি কি বসালাম পি কিউ টি পি কিউ টি কোথায় আছে এই যে অপশন নাম্বার বি তে আছে ভাই ভাই বুঝতে পেরেছো লেটারটাও কিন্তু কোনো একটা চাপের না শুধু একটু গ্যাপ গুলো তোমাকে দেখতে হবে নেক্সট কি আছে কিউডি এক্সএম এসএফ ওয়াইএন ইউআই ওজেড এরপরে কি হবে তাহলে লজিক কি আছে তোমাকে এক এক করে খুঁজতে হবে আচ্ছা ওপি কিউ কিউ এর পরে কিউ আর এস
ইউ ভি বাদ দিয়ে ডাব্লিউ, তাহলে ডাব্লিউ দিয়ে শুরু হবে, তাহলে ডাব্লিউ দিয়ে শুরু হবে, এই দুটোর মধ্যে কিছু একটা হবে, আমি পরেরটা চেক করছি না, ৩ নাম্বারটা চেক করবো, কারণ শেষেরটা আবার একই আছে। অর্থাৎ এই যে এই ৩ নাম্বারটাকে আমি একটু লজিক চেক করবো, তাহলে এখান থেকে একটু লজিকটা চেক করো। এক্স ওয়াই পরের লেটার রয়েছে, তাহলে ও এর পরে কিন্তু পি হয়ে যাবে, পি, তাহলে পি কোথায় আছে? এখানে তো পি নেই, এখানে আছে কিউ, তাহলে এখানে আছে পি। সো অপশন এ হয়ে যাবে। কারণ অপশনটাও মাঝে মধ্যে একটু চেক করার দরকার হয়, অপশন টেস্ট করেও কিন্তু আমরা ফার্স্ট উত্তর করতে পারবো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। তো এগুলো আশা করি তোমরা এবার প্রত্যেকে করতে পারবে। বাকি দেখো, এ এর অপোজিট লেটার হচ্ছে কিন্তু জেড। আবার এম, তার এম এর অপোজিট লেটার কি হয় তোমরা জানো? এম এর অপোজিট লেটার কিন্তু এন হয়। তাহলে যদি আমাদের লজিক ঠিক থাকে, আমরা একটু অপশনে দেখবো, আমরা একটু অপশনে দেখবো, আমরা অপশনে দেখবো, আমরা কিন্তু এইভাবে উত্তরটা করে দিতে পারি। আমার কিন্তু বেশি করার না। এবার এখানে কিন্তু একটা করে করা যাবে না, এখানে মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ বাকিগুলো দেখতে হবে। এস টি না এস এইচ হয়, এবারই তো গন্ডগোল, তাহলে এই লজিকটা ভুল হয়েছে আমাদের, লজিকটা ভুল হয়েছে। তাহলে এ, এ তার পরের লেটার শেষ, আবার শুরু থেকে জেড। এম, এম এর পরে কি হবে? আচ্ছা আমরা কোন দিকে যাচ্ছি? এ, তারপর হচ্ছে জেড, তার মানে মাইনাস করেছি। এ থেকে যদি আমি মাইনাস পেছনে যাই, জেড আসি, তাহলে একই রকম ভাবে যদি আমি এম আছে, তাই তো, এম আছে, এম থেকে যদি আমি ব্যাকে যাই, ওয়ান মাইনাস করি, তার আগে এল হবে, এল হবে। ঠিক আছে, দেখো জেড, জেড এর পরে আবার শুরু হচ্ছে, তাহলে এল, এল এর পরে কি হচ্ছে? এম। তাহলে আমরা ব্যাকে আসছি, মনে রাখবে। তাহলে এই দেখো এস, এস এর পরে টি, তাহলে এই যে এস, এস এর পরে কি হবে? এখানে তুমি এস এর পরে তো তোমার টি হবে, এই যে লিখে দিলাম টি। আবার দেখো টি, টি এস, মানে এটা এদিকে গেছে, দেখো একটা এদিকে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে, তাহলে এখানে কি হবে? ইউ, ইউ, তাহলে এটা কি হবে? এটা নিশ্চয় তুমি ভাববে না যে ভি হবে, এটাও কিন্তু ভি না, এটা টি হবে, কারণ এস টি ইউ, এটা এইদিকে আসে, মানে কি একটা এই দিক থেকে যাচ্ছে আর একটা এই দিক থেকে যাচ্ছে। এরপরটা দেখো এম এন, তাই তো, এদিক থেকে আসছে, তাহলে আমরা শিওর যে এটা কোন দিক থেকে আসবে? এদিক থেকে, তাহলে নিশ্চয়ই এটা এ হবে। তাহলে দেখো এল টিটিএ, এল টিটিএ, বুঝাতে পেরেছি? দুটো দুদিক থেকে গেছে, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে, আশা করি কোনো প্রবলেম হবে না। নেক্সট, আচ্ছা দেখো, তো বেশ কিছুটা তো আমি করে দিলাম, এবার কয়েকটা আমি তোমাদেরকে একটু এইচডব্লিউ হিসেবে দিই, তোমরা স্ক্রিনশট তুলে নাও। 45 একই রকম ভাবে তোমরা করবে, স্ক্রিনশট নিয়ে নাও ভাই। 46 স্ক্রিনশট নিয়ে নাও, 46 স্ক্রিনশট নিয়ে নাও, 47 স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো নিজেরা একটু করবে। ঠিক আছে, যারা সিরিয়াস তারা করবে অবশ্যই, এবং কমেন্ট করে তারা উত্তরও দেবে। আচ্ছা 48, ঠিক আছে, এগুলো সহজ আছে, একটু চেষ্টা করো নিজেরা। দেন আমি দরকার উত্তর দিয়ে দেবো, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও। আচ্ছা, এটাও এইচডব্লিউ, দেন আর একটা দিয়ে দিচ্ছি, এই যে এটাও এইচডব্লিউ। ঠিক আছে, তো আমরা বেশ কয়েকটা কোশ্চেন তোমাদের এইচডব্লিউ হিসেবে রাখলাম। তো ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা প্রত্যেকে প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো সে মতো আমরা এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো একটা টপিক নিয়ে। ঠিক আছে, চলো।